হ্যালো গাইস, ওয়েলকাম টু পতেঙ্গা সি বিচ। তো এখন দেশের এই প্রথম কর্ণফুলী টার্নেলের নিচ দিয়ে যাব। তো আপনারা সাথেই থাকবেন। চট্টগ্রাম শহরের আনোয়ারা থেকে টুল বক্স হয়ে আমরা পতেঙ্গা সি বিচ পর্যন্ত যাব। আপনারা উপভোগ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। দেখতেই পাচ্ছেন যে কর্ণফুলী টার্নেলের অনেক দূর থেকে রাস্তাটা শুরু হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা বাসে জার্নি করছি। বাসে করে কর্ণফুলী টার্নেলে এক পার থেকে আরেক পার যেতে 50 টাকা করে নেয়। আর যদি আপনি নোয়া বা কারে আসেন তাহলে নেবে আপনার 100 টাকা করে। তো দেখতেই পাচ্ছেন এটা কর্ণফুলী টার্নেল। তো এখন আমরা টুল বক্সের কাছাকাছি এসেছি। টুল বক্সে টুলের টাকাও দিয়ে দিয়েছে। মেবি আমাদের বাসটা 400 টাকা দিয়েছে টুল বক্সে পারাপারের জন্য। দেখতেই পাচ্ছেন রিসিপ্ট নিয়ে এখন আমরা গন্তব্যে চলে যাচ্ছি। আমরা এখন যাব আনোয়ারা থেকে পতেঙ্গা, অর্থাৎ নদীর এই পার থেকে সেই পার পর্যন্ত আমরা চলে যাব। তো গায়েস, আমরা কিছু কর্ণফুলী টানেলের ইতিহাস জানব। সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা সংক্ষেপে কর্ণফুলী নামে পরিচিতি হলো। বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমি পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারে আনোয়ারা প্রান্তের চিটাগাং এরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে চলে গেছে। আমরা এখন কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, নদী থেকে 150 ফুট নিচ দিয়ে। আর এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। আর এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ 4.5 মিটার চওড়া। এটি দুটি সুড়ঙ্গ, একটা হচ্ছে ইউটার্ন আর একটা হচ্ছে কামব্যাক। আচ্ছা, চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী টানেলের নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি প্রায় 150 ফুট গভীরে, মানে নদী থেকেও 150 ফুট গভীরে। আপনারা চিন্তা করছেন কতটা নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো এই ফার্স্ট টাইম আমি গেলাম। তো যারা যারা কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে গেছেন তারা তো অভিজ্ঞতাটা বুঝতেই পারছেন কতটা অভিজ্ঞতা। ভাবা যায় আমাদের মাথার ওপর দিয়ে বড় বড় জাহাজগুলো চলতেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা চলে যাচ্ছি। এই টার্নেলের শুধু নদীর নিচে শুধু টার্নেলের সুড়ঙ্গটা হবে 1 কিলোমিটার, আর টোটাল হচ্ছে আপনার প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ। তো দেখতেই পাচ্ছেন এটা শুধু দেশের গর্ব না, দক্ষিণ এশিয়ার মাঝে এই প্রথম মানে চট্টগ্রামে অবস্থিত এই কর্ণফুলী টার্নেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে টার্নেলের ভেতর দিয়ে মানে গতিসীমা সর্বোচ্চ 60 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিসীমায় আমরা টার্নেলটি পার হব। এই টার্নেলটি নির্মাণ ব্যয় প্রায় 11,000 কোটি টাকা। চিন্তা করা যায় 11,000 কোটি টাকা ব্যয়ে এই টার্নেলটি নির্মাণ করা হয়েছে। এটি 2023 সালে 18 অক্টোবর এটি উন্মুক্ত করে দেওয়া হলো পাবলিকের জন্য। দেখতেই পাচ্ছেন সুড়ঙ্গটি কতটুক লম্বা, মানে খুবই এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন শুধু এক পাশ দিয়ে গাড়ি যাবে, এটার অন্য পাশে আরেকটি সুড়ঙ্গ আছে, এটির অন্য পাশে আরেকটি সুড়ঙ্গ আছে, আপনারা দেখতেই পারবেন। আবার ওই যে আরেকটা গেট আছে এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন সুড়ঙ্গটি। এখানে প্রায় অনেক গতিতে গাড়ি চলে, 60 কিলোমিটার গতিতে। বাংলাদেশের মতো জায়গায় গাড়ি চললে অনেকটাই ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় টার্নেলের কাছাকাছি মানে পৌঁছে গেছি।
অর্থাৎ পতেঙ্গা সি বিচের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমরা টানেল থেকে বের হয়ে গেছি। এই যে এবার আনোয়ারা পয়েন্ট থেকে আমরা পতেঙ্গা সি বিচে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এই টানেলটি পারাপার হয়ে গেলাম। তো কারা কারা এই টানেলে ঘুরতে আসবেন বা আপনি দেখতে আসবেন, আমরা যদি মনে করি যে আমরা চট্টগ্রাম থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কক্সবাজার যাব, তাহলে এই টানেল দিয়েই চলতে হবে, পাশে বঙ্গোপসাগর। তো হ্যালো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।